আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কলসিন এরিয়ার কনসেপ্ট যেটা ছিল সেটা আমি আগের যে ভিডিওটা ছিল সেখানে কলসিন এরিয়ার কনসেপ্টটা জাস্ট বলা হয়েছিল। তো এখন আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, আমি বলেছিলাম একটা অঙ্ক আমি এর উপরে করাবো। তো অঙ্কটা করালে কিন্তু কনসেপ্টে আর কোনো গ্যাপ থাকবে না। ওকে, তো চলো অঙ্কটা করি। অঙ্কটা তার আগে পড়ি কি বলছে অঙ্কটা। বলছে বেঙ্গল বয়েজ লিমিটেড, বেঙ্গল বয়েজ একটা কোম্পানি, বলছে উইথ অ্যান অথরাইজ ক্যাপিটাল অফ রুপিস 1 লাখ ইন ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ। মানে বলছে বেঙ্গল বয়েজ লিমিটেড 1 লক্ষ টাকা সর্বাধিক শেয়ার ক্যাপিটাল সংগ্রহ করতে পারবে, এবং যার প্রত্যেকটা শেয়ারের দাম হবে 10 টাকা করে। তাহলে সে যদি 1 লক্ষ টাকা সংগ্রহ করে তাহলে সে মার্কেট সর্বোচ্চ শেয়ার ছাড়তে পারবে হচ্ছে 1 লক্ষ ভাগ 10,000 শেয়ার। 10,000 শেয়ার মার্কেটে সে সর্বোচ্চ ইস্যু করতে পারবে, এর থেকে বেশি নয়। তো তার সে সব থেকে মানে 10,000 শেয়ার তার ম্যাক্সিমাম লিমিট, যেটা সে মার্কেটে শেয়ার, যে শেয়ারটা সে মার্কেটে ইস্যু করতে পারবে। ওকে, তো এবারে এটা হলো। তো এবারে যেটা বলছে যে issued 4,000 equity share payable rupees 2.50 on application। তো মার্কেটে বেঙ্গল বয়েজ লিমিটেড 4,000 ইকুইটি শেয়ার মার্কেটে ছেড়েছে, এবং অ্যাপ্লিকেশনের ফার্স্ট ইনস্টলমেন্টের দাম হচ্ছে 2.5 টাকা করে। 2.50 অন অ্যাপ্লিকেশন, 2.50 2.5 টাকা হচ্ছে অ্যালটমেন্ট, এবং 5 টাকা হচ্ছে অন ফাইনাল কল। ওকে, অন ফাইনাল কল। এবার বলছে অল মানি payable up to allotment were duly received by the company except that one shareholder holding 500 share failed to pay the allotment money, show the journal entry। Okay, তো কি বলছে যে অল মানি, সমস্ত টাকা, অ্যালটমেন্ট পর্যন্ত আমাদের যতগুলো টাকা পাওনা ছিল সব টাকা পেয়ে গেছি, কিন্তু এক্সেপ্ট মানে কিন্তু এটা ছাড়া, এক্সেপ্ট মানে এ ছাড়া, এক্সেপ্ট দ্যাট ওয়ান শেয়ার হোল্ডার, তাছাড়া একজন শেয়ার হোল্ডার যে 500 শেয়ার হোল্ড করেছিল, ফেল টু পে অ্যালটমেন্ট মানি, কিন্তু সে অ্যালটমেন্ট পেমেন্ট করতে পারেনি, শো দি জার্নাল এন্ট্রি। তো জার্নাল এন্ট্রিটা করে দেখাতে বলছে, এরকম ঘটনা ঘটলে কি জার্নাল এন্ট্রি হবে। তো চলো আগে, তো অ্যাজ ওয়েল এজ আমি আবার এই অঙ্কেও সেম কথা বলছি, আমার এখানে বোর্ডের জায়গা কম। তো তোমরা এই কোশ্চেনটা, আমি একটু ভিডিওটা তোমরা একটু থামিয়ে নেবে, থামিয়ে নিয়ে এই কোশ্চেনটা একটু লিখে নাও। আমরা এরপরে আমি ডিরেক্ট এই কোশ্চেনটা মুছে নিয়ে, আমার কাছে বই আছে, আমার কাছে কোশ্চেন দেখতে লাগবে না, কিন্তু তোমাদের কোশ্চেন দেখতে লাগবে। তো হাতে, তো যেখানে কোশ্চেনটা প্রথমে লিখে নেবে, লিখে নিয়ে তারপরে নিচে যে জায়গাটা থাকবে সেখান থেকে অঙ্ক শুরু করবে। তো জার্নালে করবে অঙ্কটা পুরোটা। ওকে, তো চলো আমরা ডিরেক্ট অঙ্কে গিয়ে এবারে একদম একদম অঙ্ক শুরু করব, তখন আমি আবার ভিডিওটা অন করছি। ওকে, আচ্ছা, তো চলো এবার আমাদের অঙ্ক শুরু করি। কি অবস্থা, কি ব্যাপার কেটেছি। ওকে, চলো। তো অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে অ্যাপ্লিকেশন, তো সবার আগে আমাদের অ্যাপ্লিকেশনের টাকা পাওয়ার এন্ট্রি কি করবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। এর ন্যারেশন লেখার কোনো দরকার নেই, মানে আমার ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। টু ইকুইটি শেয়ার, কি লিখছি ভুলবার, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। ওকে, তো কত করে শেয়ারের দাম? শেয়ারের দাম পড়ছে 2.5 টাকা অন অ্যাপ্লিকেশন, 4,000 শেয়ার। তো 4,000 শেয়ার 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা করে হয় 10,000 টাকা। এবার আসছে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ওকে, as well as আগে নিয়ম অনুযায়ী। তো
তো সেক্ষেত্রে তাই হবে, যে টাকাটা আমি ব্যাংকে পেয়েছিলাম সেই টাকাটাই আমি ক্যাপিটালে ট্রান্সফার করলাম। এবার আসছে আমার অ্যালটমেন্ট। কি বলছে অ্যালটমেন্টেও 2.5 টাকা করে। তো আমি কি করব, আমি ডিউ করব টাকা, আমি টাকা চাইবো যে আমার অ্যালটমেন্টের টাকা দাও। তো অ্যালটমেন্টের টাকা আমি ডিউ করলাম, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। টাকা চাইলাম, আমার টাকা আমাকে আমার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দাও। তো টাকা চাওয়ার কত টাকা চাইলাম, এটাও 4000 শেয়ার 2.5 টাকা করে, মানে 10,000 টাকাই চাইলাম। আমি ডিউ করলাম টাকা, যে এই টাকাটা আমার পাওনা, আমার কোম্পানির টাকাটা দিয়ে যাও। এরপরে কি করছি, ব্যাংক এন্ট্রি। ব্যাংক এবারে হিসাব মতো তাই হয়, ইনস্টলমেন্ট ডিউ করার পরে আমাকে আমার শেয়ার হোল্ডারের টাকা দিয়ে যায়। ব্যাংক টু, আচ্ছা এটা না মাঝখানে একটু গ্যাপ রাখবে, এখানে একটা লাইন গ্যাপ রাখবে, টু, এবারে লিখবে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। অ্যালটমেন্টে আমার কত টাকা আসার কথা, 10,000 টাকা। কিন্তু অঙ্কের এবার যদি আমরা অঙ্কের লাস্ট প্যারাগ্রাফটা পড়ি, বলছে কি অল মানি পেয়েবল আপ টু অ্যালটমেন্ট ওয়ার ডিউলি রিসিভড বাই দি কোম্পানি। কোম্পানি সব টাকা ডিউলি রিসিভ করে নিয়েছে, এক্সেপ্ট দ্যাট ওয়ান শেয়ার হোল্ডার, একজন শেয়ার হোল্ডার হোল্ডিং 500 শেয়ার ফেল টু পে দি অ্যালটমেন্ট মানি। একজন শেয়ার হোল্ডার যে অ্যালটমেন্ট মানি কম, অ্যালটমেন্ট মানি 500টা শেয়ারের দাম দেয়নি। তাহলে আমি শেয়ার ইস্যু করেছিলাম কত, 4000 শেয়ার। 4000 শেয়ার অ্যালটমেন্টে পাওনা আমার 2.5 টাকা করে 4000 শেয়ারের উপরে। তাহলে এখানে আমি তাহলে কত শেয়ার রিসিভ করলাম, 4000 থেকে 500টা শেয়ার কমে গেল, কমে গেলে আসে 3500 শেয়ার। তাহলে 3500 শেয়ারের দাম এর সাথে ইন্টু 2.5 টাকা। তাহলে আমি এই যে 3500 শেয়ারের দাম আমি পেলাম। তো 3500 শেয়ার 2.5 টাকা করে। আর কত টাকা শেয়ার পেলাম না দাম, সেটার নাম হচ্ছে কলস ইন এরিয়ার। যে শেয়ারের দামটা পেলাম না সেটার নাম হয়ে গেল সেই যে শেয়ার হোল্ডার তার। এবারে এখানে আমার কি লেখা উচিত ছিল, সেই শেয়ার হোল্ডারের নাম লেখা উচিত ছিল। এবারে সাপোজ এবারে হতেই পারে আমার কোম্পানিতে একজন শেয়ার হোল্ডার নয়, অনেকজন শেয়ার হোল্ডার আছে। তার মধ্যে থেকে সাপোজ আমার কোম্পানিতে 800 শেয়ার হোল্ডার আছে, 800 জন শেয়ার হোল্ডার আছে 800। তার মধ্যে 150 পিপল ফেল টু পে এনি কাইন্ড অফ এনি ইনস্টলমেন্ট। সো এট দ্যাট টাইম তোমরা এবারে এটা বলো, 150 জনের নাম লেখা কি আমার জার্নালে সম্ভব হবে? এখানে কোনোভাবেই সম্ভব নয়। তো ওই 150 জনের নাম লিখবো না, এদের একটা কোম্পানি অ্যাক্ট এদের একটা নাম দিয়েছে, বলছি যারা টাকা দেবে না তাদের বলা হবে কলসিন এরিয়ার। তো এখানে আমি লিখবো তাহলে সেই কলসিন এরিয়ার যে শেয়ার হোল্ডার করেছে তার কত টাকা শেয়ারের দাম। তাহলে তার শেয়ারের সংখ্যা হচ্ছে 500টা শেয়ারের দাম সে দিতে পারেনি। তাহলে 500টা শেয়ারের দাম কত হচ্ছে, 500টা শেয়ারের দাম হচ্ছে 1250। ঠিক বললাম তো? 1250। তাহলে কলসিন এরিয়ার হলো আমার, আমি শেয়ারের দাম পাইনি 1250। তাহলে আমি এক্ষেত্রে যদি আমি বলি যে কলসিন এরিয়ার অ্যাকাউন্টটা ডেবিট হচ্ছে কেন? আচ্ছা যারা শেয়ার হোল্ডার তারা কোম্পানিকে, তারা অবশ্যই কোম্পানির মালিক, এটা আমি জানি। কিন্তু তারা তো কোম্পানির থেকে কি নেবে, তারা তো কোম্পানি থেকে ডিভিডেন্ড নেবে। আর ডিভিডেন্ড যখন তাদেরকে দিতে হবে তাহলে তারা কোম্পানির কাছে কে, তারা কোম্পানির পাওনাদার। তাহলে তারা কোম্পানির পাওনাদারকে ইংলিশ কি বলে, ক্রেডিটার। ক্রেডিটার কোথায় থাকে, ক্রেডিটার ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে থাকে। তাহলে লাইবিলিটি, আর আমি যদি আমার আমেরিকান অ্যাপ্রোচের জার্নালে হিসাব করে দেখি, ক্রেডিটার কমলে কি হয়, মানে লাইবিলিটি কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট, অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লাইবিলিটি তাহলে কি, ক্রেডিটার কে, ক্রেডিটার হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে এই যে 500টা শেয়ার যে শেয়ার হোল্ডার হোল্ড করেছিলেন তিনি আমাকে তার শেয়ারের মূল্য দেননি। তাহলে সে আমার কাছ থেকে কিন্তু কোনোভাবে এই শেয়ার যে টাকাটা দেননি সেই টাকাটার
লভ্যাংশ উনি পাবেন না, তাহলে তাকে আমাকে সেই টাকাটা পেমেন্ট করতে হবে না। সুতরাং আমার লায়াবিলিটি কমে গেল। লায়াবিলিটি কমে গেল মানে আমাকে ওই টাকাটা পেমেন্ট করতে হচ্ছে না, আমার দায় কমে গেল, লায়াবিলিটি কমে গেল। লায়াবিলিটি কমলে কি হয়? ডেবিট হয়। তাই এই লায়াবিলিটি হয়ে গেল ডেবিট। এই লায়াবিলিটির নাম কি? কলস ইন এরিয়ার। আর যে এই শেয়ারের দামটা, যে ভদ্রলোক এই শেয়ারের দামটা দিতে পারেনি, তার কি নাম? তার নাম হচ্ছে কলস ইন এরিয়ার। আর এই যে কলস ইন এরিয়ার হচ্ছে তাহলে একটা লায়াবিলিটি যেটা কমে গেল আমার থেকে। তাহলে এখানে 10,000 হয়, এখানে 8,750। তার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8,750, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট হচ্ছে 1,250 টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, যেটা হচ্ছে 10,000। এইবারে আমি শুধু এইটার যে ন্যারেশন সেটা লিখে দিচ্ছি। বিং ইকুইটি শেয়ার allotment money received on 3,500 share at the rate of rupees 2.50 each. আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, এটা এবার লিখে দাও। এর থেকে কলস ইন এরিয়ার কথাটা না, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। হয়ে গেল আমার কলস ইন এরিয়ার কাজ শেষ। তাহলে আমি অঙ্কটা করি না, আরো একবার আমি বোঝাচ্ছি, বা আরো একবার না বুঝে যখন আরেকটা অঙ্ক করছি তখন আরো একবার বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে কি? এরপরে আমার কাজ হচ্ছে আবার টাকা ডিউ করা। কোন? থার্ড ইনস্টলমেন্টের। তাহলে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো ফাইনাল কলের টাকা চাইলাম। কতটা শেয়ার? 4,000 শেয়ার। কত টাকা করে? 5 টাকা করে। তাহলে 20,000। আমার অঙ্ক যত বেশি অঙ্ক করাতে হয় তত বেশি আনন্দ হয়, তাই এই অঙ্কটা করি আমি। আর এই অঙ্কটা কি আর বোঝাবো না, একটা অঙ্ক করাবো, তাহলে দুটো অঙ্ক করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, নো চাপ। চলো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। যত টাকা আমার পাওনা ছিল তত টাকাই আমি আবার লিখে দিচ্ছি এখানে। সিম্পল হিসাব, এক্সট্রাঅর্ডিনারি তেমন এখানে কিছুই নেই। তাহলে কি কি এখানে আমরা করলাম? জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিছুই নতুন নেই, যা আমরা আগে করেছিলাম তাই আছে। শুধুমাত্র এখানে কলস ইন এরিয়ার একটা এক্সটেন্ড হলো, কেন? একজন শেয়ার হোল্ডার সে টাকা সে অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, তাই ব্যাস। তাহলে সে অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, তাই তার নাম দিয়ে দিলাম কলস ইন এরিয়ার। সে এই টাকাটা শুধু দিতে পারেনি। এবারে কিন্তু সে এই টাকা সে শুধু বলেছে অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, কিন্তু সে হয়তো তারপর ফাইনাল কলের টাকা দিয়েছে, তাই ফাইনাল কলের কোনো কলস ইন এরিয়ার হয়নি। তো এইভাবেই হচ্ছে আমাদের অঙ্ক। আমি জাস্ট অঙ্কটা উত্তরটা একটু মিলিয়ে নি, অঙ্কটা ঠিকঠাক করলাম কিনা। 11 নম্বর অঙ্ক, ভুল হওয়ার কোনো জায়গা তো দেখছি না। ইকুইটি শেয়ার ক্যাপিটাল টোটাল হচ্ছে 20,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম 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 নোট, কোনো ভুল নেই, কোনো ইয়ে নেই। তাহলে এই হচ্ছে অঙ্ক আমাদের। তো এইভাবেই এবারে আমরা যে নেক্সট অঙ্ক, আরেকটা অঙ্ক আছে, সেটা আমি আরেকটা অঙ্ক আমি এখানে করাবো, করে তারপরে আমি এবারে তারপরে যে নতুন ধরনের আরো একটা অ্যাডজাস্টমেন্ট তাতে চলে যাব। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের অঙ্কে।
ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক আজকে। তো অঙ্কে কি বলছে, বলছে ডিসকাউন্ট লিমিটেড issued 30,000 equity share of rupees 10 each at a premium of rupees 2 per share. প্রিমিয়াম দিতে হবে rupees 2 per share. ওকে, payable as follows. আচ্ছা, তো সিকিউরিটি প্রিমিয়াম, আগের দিন প্রিমিয়ামের আমি অঙ্ক শিখিয়েছিলাম, সুতরাং প্রিমিয়ামটা তোমরা নিশ্চয়ই জানো। তো আরেকবার আমি অঙ্কটা করবো, সেখানে আরেকবার মানে রিভিশন হয়ে যাবে। বলছে অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, 5 টাকার মধ্যে ইনক্লুডিং প্রিমিয়াম, মানে এই 2 টাকাটা এই 5 টাকার মধ্যে ঢুকে আছে। আর ফার্স্ট কল হচ্ছে 2 টাকা, ফাইনাল কল হচ্ছে রুপিস 2। বলছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 35,000 শেয়ারস, এক্সেস অ্যাপ্লিকেশন মানে রিফান্ডেড। আচ্ছা, এই লাইনটা পুরোপুরি নতুন, এই লাইনটা শেখানো হয়নি। 35,000 শেয়ার, এক্সেস অ্যাপ্লিকেশন মানে রিফান্ডেড, মানে কি বলছে, আমরা তো যারা কোম্পানি তারা তো মার্কেটে শেয়ার ছাড়ে। মানুষ যখন শুনতে পায় যে এই কোম্পানি শেয়ার ছেড়েছে, তখন তারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে শেয়ার কিনতে চেয়ে তারা আবেদন করে। এবার অনেক সময় কি হয়, অনেক বেশি সংখ্যক মানুষ কোম্পানির শেয়ার কিনতে চেয়ে যদি আবেদন করে ফেলে, এবং সংখ্যাটা দেখা গেল গিয়ে দাঁড়ালো যে আমরা 30,000 শেয়ার ছেড়েছিলাম, পার শেয়ারের দাম হচ্ছে রুপিস মানে 10 টাকা, আর 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, মানে টোটাল মিলে হচ্ছে 12 টাকা। তাহলে 30,000 শেয়ার ইন্টু 12 টাকা করে হয় আমার টোটাল শেয়ার, আমার টোটাল ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা উচিত সেটা হচ্ছে 30,000 শেয়ার, এবং অ্যাপ্লিকেশনের দাম হচ্ছে আমার 3 টাকা করে। তাহলে আমার ব্যাংকে এই মুহূর্তে 90,000 টাকা অ্যাপ্লিকেশন আসা উচিত। কিন্তু আমি দেখছি আমার ব্যাংকে যে টাকাটা এসছে সেই টাকাটা হচ্ছে 35,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মূল্য। তাহলে 35,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মূল্য কত? 35,000 শেয়ারের অ্যাপ্লিকেশন 35,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মূল্য হচ্ছে ইন্টু 3 করলে হয় 1,05,000 টাকা, 1,05,000। তো এই যে অতিরিক্ত আমার আসা উচিত ছিল কত, 30,000 ইন্টু 3 টাকা, মানে 90,000 টাকা আমার ব্যাংকে অ্যাপ্লিকেশন হিসেবে থাকা উচিত। কিন্তু আমি দেখছি আমার অ্যাপ্লিকেশন আছে 1,05,000 টাকা, মানে এক্সট্রা 15,000 টাকা। তাহলে শেয়ার হোল্ডাররা আমার কোম্পানিতে শেয়ার কিনতে চেয়ে এক্সট্রা 15,000 শেয়ারের আবেদন এসছে আমার কোম্পানিতে, কিন্তু আমার কাছে তো অত শেয়ারই নেই, তা আমি এদেরকে দেবো কি করে? তো আমার পক্ষে, কোম্পানির পক্ষে এই অতিরিক্ত শেয়ার তাদেরকে দেওয়া সম্ভব নয়, কারণ আমার কোম্পানি 30,000 বেশি শেয়ার মার্কেটে ছাড়িনি, সুতরাং আমি এক্সট্রা শেয়ার দেবো কি করে? তো এই যে এক্সট্রা 5,000 শেয়ার, এই এক্সট্রা 5,000 শেয়ারের জন্য যারা টাকা দিয়ে আবেদন করেছেন এক্সেস অ্যাপ্লিকেশন মানি রিফান্ডেড, সেই টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দেবো। তো ফেরত কি করে দিতে হয় সেটাও আমি শেখাবো আজকে এই জার্নালে। তারপরে আমি আসি, বলছি অ্যামাউন্টস পেয়েবল অন অ্যালটমেন্ট ওয়ার ডিউলি রিসিভড এক্সেপ্ট ওয়ান শেয়ার হোল্ডার। আবার অ্যালটমেন্ট মানে সেকেন্ড ইনস্টলমেন্টের সময় এক্সেপ্ট ওয়ান শেয়ার হোল্ডার হু হেল্ড 200 shares failed to pay allotment money. আবার একজন শেয়ার কলসিন এরিয়ার shareholder, one shareholder who held 200 shares failed to pay allotment money. মানে আরেকজন shareholder, মানে সরি একজন shareholder যে allotment যে কিনেছিল 200 শেয়ার, সে allotment এর টাকা দিতে পারেনি। সো বলছে শো দি জার্নাল এখন, তো মানে সরি জার্নাল এন্ট্রিজ। তো চলো আমরা যদি তো তোমাদের কিছু সময় টাইম দিচ্ছি, কোশ্চেনটা তোমরা ভিডিওটা থামিয়ে পরিষ্কার ভাবে কোশ্চেনটা আমার লেখা আছে, দেখি ফোকাসটা ঠিক করে দিই, ঠিকই দেওয়া আছে ফোকাস। হ্যাঁ, তো মানে একদম ক্লিয়ারলি অঙ্কটা তোমরা খাতায় লিখে নাও। আমি এই অঙ্কটা ডিরেক্ট আমি এবারে জার্নাল এন্ট্রি ছকটা কেটে আমি আবার ফেরত আসছি। তো ভিডিওটা একটু থামিয়ে কোশ্চেনটা লিখে নাও। ওকে, তো এই হচ্ছে আমাদের জার্নাল। তো চলো এবারে জার্নালটা করি। জার্নাল ফরম্যাট, আচ্ছা আমি না ছোট কথা বলে দিই, আসলে জার্নাল করে না অঙ্কের মানে এক্সপেন্সটা অনেক কমে যায়। তো আমি ভাবছি মানে জার্নালের ফরম্যাট তোমরা অবশ্যই জানো,
আমি হচ্ছে পরের অঙ্ক থেকে জার্নালটা করবো না, কারণ জার্নাল করতে গেলে মানে অঙ্কের যে পরিসরটা অনেক কমে যায় জায়গাটা বোর্ডে। এমনিতে আমার বোর্ডটা খুব মানে ছোট জায়গার মধ্যে অ্যারেঞ্জ করা। তো চলো আমি এর পরের অঙ্ক থেকে তাহলে আমি এই জার্নালের এটা আমি আর করবো না, ঠিক আছে? মানে ফরম্যাটটা করবো না, জাস্ট জার্নাল গুলো আমি করতে থাকবো। তো চলো আমাদের এই অঙ্কটা শুরু করি আমি। আর আরেকটা কথা, আমি যে শর্ট ফর্ম গুলো তোমাদের বলছি, তো সেই শর্ট ফর্ম গুলো বা আমি যে নিজে ইকুইটি শেয়ারকে ইকিউ লিখি, শেয়ারকে অনেক সময় এসএইচ লিখি, সেগুলো কিন্তু ভুলেও তোমরা লিখবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার 100% সম্ভাবনা। মানে এই সমস্ত শর্ট ফর্মে যারা আমরা প্র্যাকটিক্যাল মানে যারা মানে কোনো সাবজেক্টকে নিয়ে প্র্যাকটিক্যালি যারা পড়াশোনা করি তারা মানে আমরা এগুলো লিখতে পারি, বাট তোমরা এগুলো লিখবে না, তোমাদের একাডেমিক কিন্তু পুরোটাই। তো একাডেমিক এডুকেশন কিন্তু এগুলোকে একদম মানে এই শর্ট ফর্মকে কোনোভাবে অ্যালাউ করে না। আমরা যারা প্র্যাকটিক্যাল লাইফে এখন কাজ করছি মানে বা প্র্যাকটিক্যাল পড়াশোনা করছি, তাদের কিন্তু এগুলো অ্যালাউ আছে, তোমাদের নেই। সো মাইন্ড ইট, এটা কিন্তু করবে না। আর যদিও আমাদেরও অ্যালাউ নেই, আমরাও পরীক্ষায় গিয়ে এভাবে শর্ট ফর্ম গুলো কিন্তু লিখতে পারি না। তো আমাদের এটা অভ্যেস আছে, আমাদের এটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। সো তোমরা আমাদের দেখে ওরম করতে জানো, পরীক্ষায় যদি ওরম করে যদি লিখতে থাকো তাহলে কিন্তু মানে চাপ হবে, এটুকু আমি বলে দিতে পারি। তো চলো আমাদের অঙ্ক অনুযায়ী এবারে আমরা শুরু করি আমাদের জার্নাল। তো কি বলছে, অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছিলাম 35,000 শেয়ারের অতিরিক্ত শেয়ার, আর মার্কেটে শেয়ার ছেড়েছিলাম 30,000। তো চলো সেই অনুযায়ী আমাদের জার্নাল এন্ট্রি আমরা করি। তো প্রথম জার্নাল এন্ট্রি, আচ্ছা আর এই অঙ্ক গুলোতে ডেট বলা নেই, ডেট বলা থাকলে কিন্তু আমি ডেট কলমে আস্তে আস্তে কিন্তু একটা করে ডেট দিতে থাকবো, ঠিক আছে? তো চলো প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত? 35,000 শেয়ার, 3 টাকা করে। এটা কি আমার ব্যাংকে এরা টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি তো জানি না কত টাকা পাঠিয়েছে। আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেখি আমার ব্যাংকে এরা পাঠিয়েছে হচ্ছে 1,05,000 টাকা। তো আমি তো জানি না আমার ব্যাংকে এরা কত টাকা পাঠিয়েছে, আমি তো জানবো না। আমি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আমি দেখলাম, আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখলাম আমার ব্যাংকে অ্যাপ্লিকেশন হিসেবে 1,05,000 টাকা এসছে। এইবারে আমি কি করব, এবারে আমি অতিরিক্ত টাকাটা ফেরত দিয়ে দেবো। তো আমার পরবর্তী জার্নাল কি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এবারে অতিরিক্ত টাকাটা কি করে ফেরত দেবো সেটাই দেখো। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, একটু একটা লাইন ছাড় দিয়ে লেখো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা আমি ক্যাপিটালে ট্রান্সফার করতে পারবো কি পরিমাণ টাকা? আমি ক্যাপিটালে আচ্ছা এই জার্নালটা করার আগে আমি বলুন আগে জার্নালে একটা ন্যারেশন লিখে দিই, ওকে? তো আমি ঠিক যত টাকা রিসিভ করব ঠিক তত টাকারই জার্নাল লিখবো। কি লিখবো? বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন কত শেয়ার? 35,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছি আমি। শেয়ার at the rate of rupees 3 each, ওকে? এই হচ্ছে প্রথম জার্নাল। এবারে এর রেসপেক্ট আমার হচ্ছে টাকা ট্রান্সফার করতে হবে ক্যাপিটালে। কি লিখবো আমি? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মাঝখানে কিছুটা জায়গা ফাঁকি রেখেছি, ঠিক আছে? তো আমাকে এবারে অ্যাপ্লিকেশন থেকে টাকা ট্রান্সফার করতে হবে ক্যাপিটালে। তো আমি এখানে কত টাকা ট্রান্সফার করতে পারবো? আমার পক্ষে 30,000 এর বেশি শেয়ারের দাম আমি কোনোভাবে অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করতে পারবো না। তাহলে 30,000 শেয়ারের দাম হচ্ছে
30,000 ইন্টু 3 টাকা মানে 90,000। হ্যাঁ ঠিকই আছে, 30,000 ইন্টু 3 টাকা হচ্ছে 90,000 টাকা। আমি এর থেকে বেশি টাকা কিন্তু কোনোভাবে আমি আমার ক্যাপিটাল ট্রান্সফার করতে পারবো না। ক্যাপিটাল আমার ক্যাপিটাল ফর্ম করতে হবে 30,000 শেয়ারের মধ্যেই। আমি এক্সট্রা 35,000 শেয়ার দিয়ে কখনো কোনোভাবে কিন্তু আমি কি হয়েছে ঠিক আছে। তো ইকুইটি শেয়ার মানে ক্যাপিটালে আমি 30,000 শেয়ার আমার মার্কেটে ইস্যু করা হচ্ছে। তো সেই 30,000 বেশি টাকা, 30,000 শেয়ারের থেকে বেশি টাকা কোনোভাবে আমি আমার ক্যাপিটালে ট্রান্সফার করতে পারবো না। তাহলে আমার ক্যাপিটাল ফর্ম হবে এই 30,000 ইকুইটি শেয়ার দিই। এটা আমাদের মানে কোম্পানি অ্যাক্টের নিয়ম যে আমরা কখনোই আমাদের ইস্যু করা শেয়ারের থেকে বেশি শেয়ারের মূল্য গ্রহণ করতে পারবো না। যে টাকাটা গ্রহণ করবো সেটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তাহলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখন আমি 90,000, আর যে অতিরিক্ত টাকাটা আমি যেখানে ফাঁকা রাখতে বলেছিলাম সেই জায়গাটা লিখবে টু ব্যাংক অ্যাকাউন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট কেন? যখন টাকা রিসিভ করেছিলাম তখন ব্যাংক কি অ্যাসেট বাড়লে কি হয় ডেবিট। যখন টাকা রিসিভ করেছিলাম তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর এখন টাকা ফেরত দিয়ে দেবো তাহলে কি ব্যাংক কমে গেল ক্রেডিট। তাহলে অ্যাসেট কমলে ক্রেডিট হয়, সিম্পল হিসাব। এটা অতটা আমি আর নতুন করে বললাম না, যে মানে জার্নালের ক্লাস তো দিয়েছি তোমরা জানোই। তো 3/5 15,000, তাহলে এটা যোগ করে ডেবিটে আসে 1,05,000। ওকে, তো এবারে এর যে ন্যারেশনটা সেটা আমি লিখে দিচ্ছি। দেখো বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি received on $30,000 share transferred to equity share capital account and excess application money refunded as per board's resolution number ... dated ... So it is the whole narration and application entries here. তো আশা করি কোনো বুঝতে কোনো কিছু সমস্যা নেই। তো আরো একবার আমি ব্যাপারটা বলে দিচ্ছি। বলছে 35,000 শেয়ারের মূল্য আমরা রিসিভ করেছি। 35,000 শেয়ারের মূল্য হয় 1,05,000 টাকা, যেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন হিসাবে এসছে, শেয়ারের আবেদন হিসাবে। এবারে আমাদের কোম্পানি বলছে আমরা যেটুকু শেয়ার মার্কেটে ইস্যু করব তার থেকে কোনোভাবে অতিরিক্ত শেয়ারের মূল্য আমরা নিতে পারবো না। যে টাকাটা নেব সেটা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। যাদের অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাংকে টাকাটা এসছে সেই অ্যাকাউন্টে সেই টাকাটা ফেরত দিতে হবে, এক্সেস টাকাটা। তো আমাদের কাছে কত এক্সেস টাকা এসছে? 5,000 শেয়ারের দাম এসছে। 5,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মূল্য কত? 15,000। তো আমি কি করলাম, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা এসেছিল তখন কি ব্যাংকে অ্যাসেট বেড়ে গেছিল, আর এখন অ্যাসেট কমে গেল, মানে অ্যাসেট আমরা ব্যাংকের থেকে টাকাটা ফেরত দিয়ে দিলাম, তাই ব্যাংক 2 করে দিলাম, মানে ব্যাংকের যে টাকাটা এক্সট্রা টাকাটা আমি পেমেন্ট করে দিলাম সেটা হচ্ছে 15,000। তাহলে আমার ক্যাপিটালে কত ট্রান্সফার করলাম? 90,000। এক্সেস টাকা ফেরত দিলাম 15,000। তার ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের যে মূল্য ছিল সেটাই 1,05,000। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশনের যে দুটো জার্নাল এন্ট্রি সেটা হয়ে গেল। তো এখন আমি তাহলে তোমরা এটা লিখে নাও, ন্যারেশনটা গুছিয়ে লিখে নাও। প্রত্যেকটা ন্যারেশন ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ন্যারেশনকে ইম্পর্টেন্স দিয়ে লিখবে। আর আমি এবারে অঙ্কটা একটু আমি এবার অঙ্কে ফেরত আসবো, একটু ন্যারেশন গুলোকে আমি
মুছে ফেলবো, মুছে ফেলে জায়গাটা একটু মানে ছোট করে নিয়ে মানে জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে আমি আবার বাকি যে জার্নালটা সেটা কন্টিনিউ করছি। ওকে, তো একটু ভিডিওটা থামিয়ে নিয়ে যে ন্যারেশনটা লেখা আছে সেটা একটু লিখে নাও। ওকে, তো চলো এবার আমাদের নেক্সট জার্নাল কন্টিনিউ করছি। কি বলছে, বলছে এক্সেস অ্যাপ্লিকেশন মানে রিফান্ডেড হয়ে গেছে সব কাজ। বলছে অ্যামাউন্ট পেবল, আচ্ছা বলছে অ্যামাউন্ট পেবল অন অ্যালটমেন্ট ওয়ার ডিউলি রিসিভ এক্সেপ্ট অন শেয়ার হোল্ডার হু হেল্ড 200 শেয়ার ফেল টু পে দি অ্যালটমেন্ট মানি। অ্যালটমেন্টের আগে তো ডিউ করি, টাকা পাওয়ার পরে তো দেখবো টাকা হচ্ছে কিনা। তো আমি কি করছি, আমি ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টাকা ডিউ করছি, বললাম দাও আমার সেকেন্ড ইনস্টলমেন্ট অ্যালটমেন্টের টাকা দিয়ে দাও। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় সিকিউরিটি প্রিমিয়াম আছে এর মধ্যে আবার। তাহলে সিকিউরিটি প্রিমিয়ামে কি জানা হয়, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। সিকিউরিটিজ প্রিমিয়াম, আমি এর সিকিউরিটিজ প্রিমিয়ামের টাকা ডিমান্ড করছি। তো অ্যালটমেন্টে আমার টোটাল ইনক্লুডিং প্রিমিয়াম হয়ে আমার 5 টাকা করে হয়। তাহলে 30,000 শেয়ার এই মুহূর্তে আমার কাছে 30,000 শেয়ার, আমি 5,000 শেয়ারের মূল্য আমি ফেরত দিয়ে দিয়েছি। তো 30,000 শেয়ার 5 টাকা করে এখানে হয় 1,50,000। আর প্রিমিয়াম হচ্ছে 2 টাকা। তাহলে ক্যাপিটালে তাহলে 5 টাকার মধ্যে 2 টাকা মাইনাস গেলে রিয়েল অ্যালটমেন্টের মূল্য হচ্ছে 3 টাকা করে। তাহলে 30,000 ইন্টু 3 90,000, আর এখানে 30,000 ইন্টু 2 60,000। ওকে, আচ্ছা আমি এই অঙ্কটা হয়ে গেলে সিকিউরিটিজ প্রিমিয়ামের উপরে ছোট্ট একটা নোট লিখিয়ে দেবো। ঠিক আছে, এবার লিখছি ব্যাংক অ্যাকাউন্ট। এবার আমি আমার টাকা বলছি ফেরত দাও আমার টাকা, আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, অ্যালটমেন্টের টাকা ঢুকেছে। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। ওকে ওকে, তো অ্যালটমেন্টের টাকা কত আছে এখানে, 1,50,000 টাকা অ্যালটমেন্টে আমার পাওনা। কিন্তু ব্যাংকে খুলে দেখছি 200 মানে 200 শেয়ারের টাকা আমি পাইনি। তো যে টাকাটা পাই না সেটা সেখানে 200 শেয়ারের টাকা পাইনি, মানে 30,000 শেয়ার, তার থেকে বেরিয়ে গেল 2,000 শেয়ার। 30,000 থেকে 2,000 শেয়ার বেরোলে আসে 28,000 শেয়ার। 28,000 শেয়ারে 5 টাকা করে দাম আমি পেয়েছি। তাহলে 28,000 শেয়ারে 5 টাকা করে যে দাম আমি পেলাম সেটা কত, 1,40,000। 1,40,000 হচ্ছে আমার ব্যাংকে টাকা ঢুকেছে। তো আমি এখানে দেখলাম যে আমার তাহলে 2,000 শেয়ারের মূল্য কোন শেয়ার হোল্ডার দিতে পারেনি। তো যে শেয়ারের মূল্য দিতে পারে না তাদের নাম হচ্ছে কলস ইন এরিয়ার। তো আমি লিখে দিচ্ছি সেটাই, আমার দায় তাহলে কমে গেল, একে আমি আর আমার লভ্যাংশ দেবো না, তাহলে সে হয়ে গেল কলস ইন এরিয়ার। তাহলে 2,000 শেয়ার দাম হচ্ছে 5 টাকা করে, হচ্ছে 10,000। এর কি এর ন্যারেশন কি সেটা আমি আগের অঙ্কেই লিখিয়ে দিয়েছি। তো এই অঙ্কে আর লিখিয়ে সময় নষ্ট করলাম না। যদি তোমাদের, আমি বারবার বলছি, যদি তোমাদের প্রত্যেকটা জার্নাল এন্ট্রিজ এর ন্যারেশন যদি ক্লিয়ারলি তোমরা আগের কোনো অঙ্কে যদি না পেয়ে থাকো বা না করে থাকো, হতে পারে আমি ন্যারেশন হয়তো খুব একটা সব অঙ্কে লিখছি না। যদি সমস্ত অঙ্কের ন্যারেশন না পেয়ে থাকো তো আমাকে বলবে, তো বা তা না হলে আমি সবকটা শেয়ারের অঙ্কে যে জার্নালের ন্যারেশন পাঠিয়ে দেবো। আর আদারওয়াইজ আমি এই সমস্ত ছোট ছোট যে কেসগুলো শেখাচ্ছি, এই কেসগুলো শেখানোর পরে আমি একটা ফুল সমস্ত কেস মিলিয়ে একটা অঙ্ক শেখাবো, যেখানে আমি তাহলে তখন ওই একটা ফুল অঙ্কের যতগুলো জার্নাল হয় এবং তার যতগুলো ন্যারেশন হয় সবগুলো লিখিয়ে একটা ফুল অঙ্ক শেখাবো। ওকে, তো চলো এবারে এটা হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবারে কি অ্যালটমেন্ট হয়ে গেছে, এবার আছে ফার্স্ট কল।
ফার্স্ট কলের টাকা আমাকে ডিউ করতে হবে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো টাকা ডিউ করলাম কত টাকা করে, 2 টাকা। তাহলে 30,000 শেয়ার 2 টাকা করে 60,000। এবারে আবার ব্যাংকে করলাম, ব্যাংক টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। এখন 60,000। আবার এসছে ফাইনাল কলের সময়, এগুলোতে তেমন কিছু নেই। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা করে, 2 টাকা 60,000। আর এখানে আবার জায়গা কমে গেল। চলো আমাকে এটা উপরটা মুছতেই হবে, কিচ্ছু করার নেই। তোমরা কিন্তু এটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরেই লিখবে। তো এবারে তারপরে আমি চেক করছি এবার আমার ব্যাংকের টাকা এসছে কিনা। তো ব্যাংকে দেখলাম সব ফাইনাল করার টাকা চলে এসছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা যে দেবে না তার নাম হয়ে যাবে কলসিন এরিয়া, আর সে হয়ে যাবে, সে প্রথমে কেইটা ছিল পরে কেইটা থাকলো না। তো ব্যাংক অ্যাকাউন্ট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। $60,000। এই কোম্পানি অ্যাকাউন্ট, আর এটা কিন্তু ক্লাস 12 সিলেবাসের একটা বড় চ্যাপ্টার, বিরাট বড় চ্যাপ্টার। আমি এই অল্প সময়ের মধ্যে যেটুকু পারছি শিখিয়ে দিচ্ছি, অল্প অল্প করে চেক করে প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে, কারণ কনসেপ্ট না থাকলে পরীক্ষায় অঙ্কটা কিন্তু কমেন্ট এক্সিকিউট করে আসতে পারবে না। সো এই হচ্ছে টোটাল হিসাবটা। তো আজকের যে কেস ছিল সেটা আমি কমপ্লিট করে দিলাম। পরের দিন যেটা শেখাবো, তো আশা করি অঙ্কে কোনো সমস্যা নেই। তো যদি কোনো সমস্যা থাকে তো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, যোগাযোগ করবে, বলবে, ফোন করবে, যেভাবে ইচ্ছা। আমি যদি বলো আরেকটা মানে তোমাদের ডাউট গুলোর উপর আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, সেটা লিখে পাঠাবে, আমি ডাউটটা দেখবো, সেই দেখে আমি আরো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার জন্য সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝলি সব থেকে বড় চাপ, এটা আগে বুঝে নিতে হবে। তো আজ পর্যন্ত তো আজকে এইটুকুই। তো এর পরের দিন আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমি একটুখানি এটা, তোমরা যদি পুরোটা না টুকে থাকো তো একটু টুকে নাও, আমি একটুখানি মুছবো। তো ভিডিওটা একটু থামিয়ে নাও এখন। ওকে, তো ভিডিওটা নিশ্চয়ই তুমি এর মধ্যে থামিয়ে নিয়েছো। চলো আমি একটুখানি পরের দিন আমি কি কি শেখাবো সেটা আমি একটুখানি বলে দিই, তাহলে বোঝা যাবে যে মানে এখনো কি কি শেখানো বাকি থাকছে। পরের ভিডিও গুলোতে আমি কি কি শেখাবো সেটা একটু আমি বলে দিই। নেক্সট টপিক, টু বি কভার্ড। Forfeiture and reissue. Forfeiture and reissue are calls in advance. এই দুটো আমি পরের যে ভিডিওতে সেটা শেখাবো, এই দুটো কেস। ওকে, তো চলো তাহলে আজকের জন্য এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমি আগে শেখাবো ফরফিচার এন্ড রিইস্যু, দেন শেখাবো কলস ইন অ্যাডভান্স। তো কলস ইন এরিয়া শেখানো হয়ে গেল, তো এবার শেখাবো কলস ইন অ্যাডভান্স। তো ওকে, আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে এই দুটো টপিক নিয়ে তাহলে দেখা হচ্ছে। আর যদি কোনো ডাউট থাকে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন করবে বা টেক্সট করবে। আই উইল রিপ্লাই ইউ ব্যাক। ওকে, থ্যাংক ইউ।